এই অবস্থায় আপনি কি মনে করছেন যে আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হওয়ার কথা এবং এটার ব্যাপারে সব ধরনের আলোচনাই হচ্ছে, যে সমস্ত আলোচনা হচ্ছে সেখানে কোথাও নির্বাচন নিয়ে কোনো দ্বিধা অথবা শঙ্কা অথবা আশঙ্কার কথা বলা হয়নি। তারপরও মানুষের মধ্যে কিন্তু এক ধরনের দ্বিধা কাজ করছে, এক ধরনের সংশয় কাজ করছে যে নির্বাচনটা আদৌ হবে কিনা। এর মধ্যে আপনার নির্বাচন কমিশনও দেখলাম যে বলেছে তারা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করে দেবে। এত কিছুর পরেও আপনার কি মনে হয় নির্বাচনটা কি তাহলে আপনার কাছে নিশ্চয়তা পাচ্ছেন আপনি নাকি অনিশ্চিত মনে হচ্ছে এখন? জনাব মাসুদ কুমার সাহেব, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি জানি এই ব্যক্তিগত মতামতের সাথে অনেকেই একমত হবেন না, সরকারের লোকজন হয়তো ক্ষেপে যেতে পারেন, আমাকে দালাল বলতে পারেন, হ্যাঁ। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আগামী ফেব্রুয়ারিতে যথাযথ সময়, যে সময়টা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেই সময় নির্বাচন হবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আপনি যদি বলেন কেন মনে হয় না, যদি যুক্তির কথা বলেন, আমার কাছে মনে হয় না যে আসলে আমরা একটা নির্বাচন করার জন্য যে পলিটিক্যাল পরিবেশ দরকার, একটা যথাযথ নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর যে ধরনের প্রস্তুতি দরকার, এবং আমি বলবো আনুষঙ্গিক আরো যে বিষয়গুলোকে নিয়ন্ত্রণে আনা দরকার, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সমাজের মধ্যে আপনার স্থিরতা, স্থিতিশীলতা, যেগুলো কিছু আনা প্রয়োজন বলে আমি মনে করি, আমি সেগুলো আমার চোখে দেখি না। তো এর প্রেক্ষাপটে আমার বিশ্লেষণ হচ্ছে, ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হতে যাচ্ছে এবং সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, এবং সেই ইলেকশন মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন, হ্যাঁ, এটা আমি ব্যক্তিগতভাবে হুম, আমার হুম। চোখে দেখি না। আমি শুধু এটা বলতে চাই, যারা আমার চোখে দেখেন না তাদের প্রতি আমার শ্রদ্ধা, যারা মনে করছেন যে খুবই আন্তরিক এবং খুবই চমৎকার একটা ইলেকশন হতে যাচ্ছে, যারা মনে করছেন, আমি তাদের প্রতি আমার পূর্ণাঙ্গ শ্রদ্ধা প্রকাশ করি। আপনারা যদি একটা অত্যন্ত চমৎকার ফ্রি ফেয়ার একটা ইলেকশন ফেব্রুয়ারিতে করতে পারেন, সেটা আমারও চাওয়া। আমিও চাই ব্যক্তিগতভাবে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, ডেমোক্রেটিক গভর্নমেন্ট বাংলাদেশে আসুক, সেই চাওয়াটা আমারও। সেটা যদি আপনারা করতে পারেন, আমি প্রথম আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো যে না, এমনটা হলো বাংলাদেশে। তবে আপনি যদি যে প্রশ্নটা আমাকে করেছেন, সেই প্রশ্নের উত্তর হচ্ছে, আমি আমার নিজের বিবেচনায় বা বিশ্লেষণে ফেব্রুয়ারিতে একটা ভালো নির্বাচন বা যথাযথ নির্বাচন হচ্ছে বলে আমি আসলে মনে করি না। যদি না হয়, আমি ধরলাম হাইপোথেটিক্যালি, আপনি যেহেতু আপনি এটা বলছেন, আপনি নিশ্চয়ই কিছু চিন্তা আছে, কিছু আপনি দৃশ্যকল্প আপনি হয়তো কল্পনা করতে পারছেন। তো আপনার কি মনে হয় যদি না হয় তাহলে বাংলাদেশে গিয়ে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক সমস্যাগুলো এগুলো কি আরো তীব্র আকার ধারণ করতে পারে? না, দেখুন মাসুদ কুমার সাহেব, অনেক কিছু আপনার ঘটে, ঘটার পরে আপনার নতুন কিছু ঘটার আপনার পথ তৈরি হয় আর কি, হ্যাঁ। আমি ডেফিনেটলি, আমার কাছে হুম। মনে হয় এখন যে ধরনের বিবদমান রাজনৈতিক পক্ষগুলো যে পরিস্থিতিতে আছে, তারা যদি ইলেকশন কেন্দ্র করে আপনার জুলাই মাসে, সরি, ফেব্রুয়ারি মাসে যদি আপনার সর্বোচ্চ পর্যায়ে যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে একটা সিচুয়েশন তৈরি করে ফেলে, এবং সেই সিচুয়েশন যদি আপনার নিয়ন্ত্রণ অযোগ্য হয়ে যায়, যাকে আমরা আনকন্ট্রোলড বলি আর কি, হ্যাঁ, সেটা যদি হয়ে যায়, হুম, হুম। তাহলে আরেকটা বাস্তবতা তৈরি হবে, এবং সেই বাস্তবতায় আপনার নতুন করে আমরা আমাদেরকে অনেক কিছু দেখতে হবে। এটাই তো ঘটতে পারে আর কি। হুম। আর এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে জামাতে ইসলামী নানা ধরনের কথাবার্তা বলছে ভোট পাওয়ার জন্য। বিএনপি কেও যেন আমরা ভোটের মাঠে খুব সক্রিয় দেখছি, এবং মানে তারা ধর্মীয় যারা আছেন তাদেরকে, মানে ধর্মভীরু যারা আছেন তাদের ভোটটা পাওয়ার জন্য। আবার জামাতকে দেখছি হিন্দু ভোট পাওয়ার জন্য নানা ধরনের মানে ক্যারিকেচার করছে। আবার এদের বিপরীতে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে একটা ঝামেলা হতে পারে। আবার আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের ভোটার আছে, এই ভোটারদের মন জয় করার জন্য বিএনপি এবং জামাতের নানা রকম ক্যারিকেচার কিন্তু আমরা দেখছি। তো এইগুলো কেন, এগুলি কি মানে এই মানে ওরা কি ধরে নিয়েছে নির্বাচন হচ্ছে এই জন্য নাকি অন্য কোনো, কি মনে হয় আপনার? না, না, নির্বাচনের ব্যাপারে তারা যেভাবে এগোচ্ছেন, এটা তো তাদের পার্টি ডিসিশন, এটা তো ডেফিনেটলি সমর্থনযোগ্য। একটা নির্বাচন ভালো হোক বা নির্বাচনে যদি কোনো কিছু করেন, সেটাকে অবশ্যই ইতিবাচক ভাবে দেখতে হবে, এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার অংশ। কিন্তু খুব ইন্টারেস্টিং, আমি আপনার মজার একটা কোট পড়ে আপনাকে শোনাই আর কি, হ্যাঁ, আমি ল্যাপটপ থেকে দেখে বলছি আপনাকে। একজন হুম, সোভিয়েত রাশিয়ার একজন নেতা ছিলেন, তার নাম হচ্ছে নিকিতা ক্রুশেভ, হ্যাঁ, ক্রুশেভ হুম। উচ্চারণ করে অনেকে আর কি। হ্যাঁ, তিনি একটা খুব মজার কথা বলেছিলেন রাজনীতি নিয়ে আর কি, হ্যাঁ। সেই লাইনটা আমি একটু আপনাদের আপনাদের পড়ে শোনাই। তো সেখানে তিনি বলছেন, politicians always promise to build a bridge at the place where there is no river. যেখানে কোনো নদী নেই,
রাজনীতিবিদরা সেখানেও ব্রিজ বানানোর আপনার প্রতিশ্রুতি দেন। রাইট। এটা হচ্ছে সারা বিশ্বের আপনার পলিটিশিয়ানদের নিয়ে তার মতামত। বাংলাদেশের রাজনীতিবিদরা কি করছেন সেটা একটু আপনারা চিন্তা করে দেখেন একবার। হ্যাঁ, এবং তাদের সবারই একটাই কথা, ক্ষমতায় গেলে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ক্ষমতায় গেলে আমি দেশে সব দিয়ে দিব, সব করব। আর ক্ষমতায় না গেলে ক্ষমতা কি না বলেন, গেলে আপনি বলেন। কিছুই না, সবার সবার ভুল ধরবো। ঠিক আছে। একটু শোনেন, এদের ধন্যবাদ। ওনাদের কাছে প্রশ্নটা করা ছিল এরকম যে, ভাই আপনারা তো ক্ষমতায় গেলে কি করবেন সেটা আমরা জানি, বাংলাদেশ মানুষ জানে। একটু বলেন তো ভাই, জনগণ যে ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, যাকে আপনার তার রায়টা দেবে, সেটা যদি আপনার পক্ষে না যায় তাহলে আপনি কি করবেন সেটার জবাব দেন আগে। তাহলে হলো ওদেরকে আপনি শান্তিতে ক্ষমতায় থাকতে না দেবে না। গেলে কি করবেন? তাহলে ওটা বলবে যে আমি একদিনও শান্তিতে থাকতে দেবো না। কিন্তু এটা আপনি তো আমাদের আপনার রাজনীতির একটা বিপক্ষকে শান্তিতে থাকতে না দেওয়ার মাধ্যমে জনগণের কতটুকু শান্তি আনবেন, এটা নিয়ে কিন্তু কেউ বলবে না, কেউ ভাববেও না। যা হোক, এটি আমাদের নিয়তি, আর কি করা যাবে। ধন্যবাদ জনাব রাহাত মিরাজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ওনার বিশ্লেষণ বিভিন্ন বিষয়ে। আগামীতে আবারও কথা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।